আল্লাহর কালামের আয়াত রাস্তায় পড়ে আছে, বিশ্বহাফির অন্তরে আঘাত লাগছে। এই আয়াতের টুকরাটুকু কাগজ কানা নিয়া রুদ্রের মধ্যে বইসা রইছে, কাগজটারে ভালো করে শুকাইছে যেন একটা ধুলাও না থাকে। সাথীরা ডাকতেছে, আয় বসবি না, বসবি না। না রে, আমার মনটা কেমন জানি করতেছে, আমি এখানে আর যাব না, তোমরা যাও। একসাথে গুল বৈঠকে বৈশা যে আমরা একসাথে মদ খাইতাম, আসবি নাকি? যে না, আজকে আসবো না, আমার মন কেমন জানি করতেছে, তোমরা যাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের একখানা আয়াত, প্রসিদ্ধ আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম। এই আয়াত কানা পায়া এত কদর দিলেন, মনটা এত ধাক্কা লাগছে, আল্লাহর কালাম অপমানিত হবে কেন? এই কাগজের টুকরাটাকে সম্মান দেওয়ার কারণে আমার আল্লাহ বিশ্বরের প্রতি খুশি হয়ে গেছে। ইমানের নূর বাড়াইতেছেন, ইমানের নূর বাড়াইতেছেন। এই কাগজের টুকরাটা লইয়া সুজা বাজারে চলে গেছে। বাজারে গিয়া ওনার কাছে যতটা টাকা ছিল সবটা টাকা দিয়া বলছেন, উন্নত মানের চামড়া দিয়া একটু প্যাকেট করিয়া দাও, একটা কভার বানায়া দাও। ছোট আকারের একটা কভার বানায়া দিছে, আর ইটার ভিতরে থইছে, থইয়া দামি আতর কিনা লাগাইছে, সুগন্ধি কাপড় দিয়া মোড়ায়া খুব যত্ন সহকারে নিয়ে গেছে। ঘরে যখন ঢুকতেছে, বিশ্বরের আম্মা বলেন, কি রে বিশ্বর, এত সকালে তো তুই ঘরে আসস না রে বাবা? মাগো, মনটা বড় চাপ লাগছে আমার। কেন রে ফুত, কি হইছে? এই কুরআনুল কারীমের একখান আয়াত আরবি লেখা দেখছি, আল্লাহর কোরআনের আয়াতের একটু অংশ রাস্তায় পড়েছিল, আমি উঠায় আনছি গো। বিকাল বেলায় রুদ্রে শুকাইছি, ধুলাবালি সব পরিষ্কার করে আমি বেটন করে নিয়ে আইছি গো মা। সুগন্ধি আতর দিয়ে এখানে উঠায় রাখছি। বিশ্বরের আম্মা আল্লাহর দরবারে কান্নাকাটি করে দোয়া করেছেন, আল্লাহ, আমার মন বলছে তুমি মনে হয় আমার বিশ্বরের দিকে নেক নজরে তাকাইছো। বিশ্রে আপনি আর যায় নাই, আর উনি যান নাই, তিনি ঘুমায়া গেছেন, গোসল করে ঘুমায়া গেছেন। ঘুমায়া স্বপ্নে দেখেন হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিশ্বর রে, আর মদ খাইস না। আমরা একদিন দুনিয়ার জমিনে ছিলাম না, এখন আছি, একদিন থাকবো না। একদিন ছিলাম না, এখন আছি, একদিন থাকবো না। এই বিশ্বাসটা শুধু আমাদের না, যারা কাফের তাদেরও আছে। একদিন ছিলাম না, এখন আছি, থাকবো না, এটা আবু জেহেলও বিশ্বাস করত। তো সমস্যাটা হলো ওই জায়গায় কোথায় যাব, ওই বিশ্বাস। একদিন ছিলাম না, একদিন থাকবো না, এখন আসি, এটা কি আমাদের জন্য স্থায়ী ঠিকানা না অস্থায়ী? একদিন ছিলাম না, তখন কোথায় ছিলাম? যেদিন থাকবো না, কোথায় যাব? কেউরে যদি কেউ রাস্তায় পায় আর যদি জিজ্ঞাসা করে আপনি কই যাবেন, জানি না। কোত্থেকে আসছেন, তাও জানি না। কেউ কি সুস্থ কইব না পাগল কইব? কারোর কোনো লক্ষ্য যদি না থাকে, নির্দিষ্ট সীমানা জানা শোনা যদি না থাকে, হয়তো শিশু পাগল, তাদের জানা নাই
কোত্থেকে আসছে, কই যাইব, এটা কোনো লক্ষ্য নাই। তো আমাদের প্রত্যেকের একটা লক্ষ্য আছে, রূহের জগৎ থেকে মার গর্বে, এরপরে এখন আসি দুনিয়ায়, দুনিয়ার জমিন থেকে যেদিন বিদায় হব, কেউ যাবে জান্নাতে, কেউ যাবে জাহান্নামে। আল্লাহ শেষ ঠিকানা বানায় রাখছে। আমরা মানুষ আশরাফুল মাখলুকাত, আমাদের সামনে 4টা বিপদের ঘাটি আছে। এমন কোন মানুষ নাই যেই মানুষ এই 4 ঘাটির সম্মুখীন হবে না। প্রত্যেকটা মানুষ 4টা বিপদের ঘাটি পাড়ি দিয়া শেষ ঠিকানায় পৌঁছবে। এই 4টা বিপদের প্রথম ঘাটিটাই হলো মৌত, মৃত্যুর ঘাটি। হয়তো সুখের মরণ হবে, না হয় দুঃখের মরণ হবে। 2 নাম্বার কবরের ঘাটি, হয়তো সুখের কবর জীবন, আর না হয় দুঃখের কবর জীবন। এরপরে হাসরের মাঠ, হয়তো সুখ শান্তিতে আল্লাহ হাসরের মাঠে রাখবেন, আর না হয় দুঃখে রাখবেন। এরপরে ফুলসিরাত। এই 4টা বিপদের ঘাটি, মৌত নামক বিপদ, কবর নামক বিপদ, হাসর মাঠ নামক বিপদ, ফুলসিরাত নামক বিপদ। এই 4টা বিপদের ঘাটি পাড়ি দেওয়ার পরে শেষ ঠিকানা হয়তো কারোর জান্নাত, না হয় কারোর জাহান্নাম। আল্লাহ তুমি আমাদের সকলকেই জান্নাতে ঠিকানা বানায় দিও, বলুন আমিন। দুনিয়ার জমিনে আমরা অনেককেই অনেকভাবে সফল মনে করি, কাউকে বিফল মনে করি। তবে যার জমিন বেশি, পয়সা বেশি, তারই বেশি সফল মনে করি। যে আগে গরিব আসিন, দিন রাত খাটিয়া, টিনের ঘরও আসিন না, টিনের ঘর বানলো, আরো জমিন আসিন না, জমিন রাখলো, ফলাফান পড়াশোনা করায় চাকরি দিল, বাজারও ব্যবসা আসিন না, কয়েকটা ঘরের মালিক হয়ে এখন ব্যবসায়ী হইল। এই মানুষ সফল। আমরা সফলতার বিচার করি এইভাবে। এজন্য দেখছি আমরা কাছে অনেক সময় দোয়া চায়, হুজুর দোয়া করেন, কিচ্ছু আসিন না, এখন আল্লাহ বহুত কিছু দিছে। এই বিসরা এটি যে যা দেখতেছেন এটি আমার। আরো ফাসাল জমিন করছি, বাজারও 3টে ঘর করছি, ফুলাফানরে বড় করিয়া বেশাদি করায় দার যার ঘর করে দিছি। এখন আর কোনো আশা নাই, খালি মরতাল্লে গেল। বোঝা যায় বিছনা বিছায় তো হুর বই যাবো আর ঘুমাইব, তার কথা এমন বোঝা যায় না। অথচ আল্লাহ কোরআনে কি বলেন আমি খুতবায় তিলাওয়াত করেছি। وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ عَلِمَتْ نَفْسٌ مَا قَدَّمَتْ وَأَخَّرَتْ। এমন একটা দিন আসবে আমরা কেউই দুনিয়ায় থাকব না। তাম পৃথিবী একদিন কিয়ামত হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবেন। 6 মাস পর্যন্ত এই ফু শুধু বাজতেই থাকবে, বাজতেই থাকবে। 6 মাস সমপরিমাণ লম্বা হবে ইসরাফিল আলাইহিস সালামের ফুৎকার। এই ফুৎকারের আওয়াজে আস্তে আস্তে ধ্বংস হইতে হইতে, ধ্বংস হইতে হইতে কোনো কিছুই থাকবে না। সব যখন ধ্বংস হবে, থাকবেন শুধু একমাত্র আল্লাহ। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস হয়ে যাবে, শুধু থাকবেন কে?
জবান খুলে মহব্বতে উচ্চারণ করেন কে? একমাত্র থাকবেন আমার আপনার আল্লাহ। ওই দিন তিনি ডাক দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম, কে কোথায় আছো? থাকলে এখন আসো, আজকের দিনের বাদশাহী কার? রাজত্বের মালিক একমাত্র আল্লাহ। যত গুণের মালিক সব কার? আমরা এই দুনিয়ার জমিনে বসবাস করি, অনেক গুণের মানুষ, অনেক গুণের মানুষ। কেউ যদি একটা ঘর বানায় দেন, রাজমিস্ত্রির প্রকাশ করি, শুকরিয়া আদায় প্রকাশ করি, কত সুন্দর করে বানাইছে। এই যে প্যান্ডেল বানাইলো, কত সুন্দর করে প্যান্ডেল বানাইলো। যিনি মাইক বানাইলেন, কত সুন্দর করে মাইক বানাইলেন। এমনকি রান্না বান্নার প্রশংসাও আমরা করি। বিবি যদি একটু বেশি সুন্দর করে পাকায়, ভালোভাবে মনোযোগ দিয়ে রান্নাটা করে, আঙ্গুল ছাটে আর কয়েক কি রান্নাটা দিলা, ঠিক না? ঠিক। প্রশংসা কত ধরনের আছে। মূলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা একমাত্র আল্লাহ। কেন? এই কথাটা বুঝে আসলে আমি আশা করি আল্লাহ চিনাটা বোঝা যাবে। আর যারা আল্লাহ চিনে না সঠিকভাবে, আল্লাহর পরিচয়টা জানে না, তারা অনেকেই করে কি আল্লাহর সাথে অংশীদার বানায় নেয়। মহান মাওলাই করিমের শান, মান, মর্যাদা, আমরা তামাম দুনিয়ার কোন মানুষ যদি আল্লাহর নাম নাও নেই, আল্লাহর মর্যাদা কমবে না। সারা জিন্দেগীর মানুষ, সারা দুনিয়ার মানুষ যদি আল্লাহর নামের প্রশংসা করতে থাকে, আল্লাহর মর্যাদা বাড়বে না। মহান মাওলাই করিম স্রষ্টা, বাকি সব সৃষ্টি। স্রষ্টা আর সৃষ্টির মধ্যে কিছু তফাৎ আছে। স্রষ্টা আর সৃষ্টির মধ্যে তফাৎ থাকতে হবে। যদি তফাৎ না থাকে, তাহলে স্রষ্টা হইল কেমনে আর এই সৃষ্টি হইল কেমনে? স্রষ্টার আলাদা কিছু বৈশিষ্ট্য আছে। আবু জেহেলও আল্লাহ কইতো, মক্কা নগরীতে আবু জেহেলও আল্লাহ কইতো। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছে, ও মুহাম্মদ, তুমি কোন আল্লাহর দাওয়াত দাও? আমরা যে আগে আল্লাহর দাওয়াত দিতাম, হে আল্লাহ কি হুশে না? তুমি নতুন আল্লাহর দাওয়াত দাও। আপনারা যেই খুদা মানেন, যেই আল্লাহ মানেন, আমার আল্লাহ এমন না। আপনার আল্লাহ ব্যাপক, আর আমার আল্লাহ একক। আপনার আল্লাহ ব্যাপক, আর আমার আল্লাহ একক। আমার আল্লাহ শুধু এক না, একক। একটারে ভাঙ্গা যায়, এককরে ভাঙ্গা যায় না। একটা আপেল এক, কেটে দুই টুকরা করা যায়, কাটলে ৬০ টুকরা করা যায়। কিন্তু একক এমন একটা শব্দ যেটাকে ভাঙ্গার কোনো ব্যবস্থা নাই। এজন্যই তো কুল হুয়াল্লাহু আহাদ। আহাদ মানে একক, ওয়াহেদ না। ওয়াহেদ অর্থ এক, আহাদ একক। এই এককের ব্যাখ্যা, আহাদের ব্যাখ্যা হলো আল্লাহুস সামাদ। তিনি অমুখাপেক্ষী। এই পৃথিবীর জমিনে অমুখাপেক্ষী কোনো বস্তু নাই। একটা আরেকটার সাহায্য ছাড়া চলতে পারে না, চলতে পারবে না।
আগুন কোনোদিন জ্বলতে পারবে না বাতাসের সাহায্য ছাড়া। আগুন কি জ্বলতে পারবো বাতাসের সাহায্য ছাড়া? দেখবেন চেষ্টা করে আগুন জ্বালায়া একটা গ্লাস দিয়ে ডেকে লাইবেন যেন বাতাস না ঢুকে, দেখবেন অটোমেটিক আগুন নিভে গেছে। বাতাসের সাহায্য ছাড়া কোনো কিছুই আগুন জ্বলবে না। মাটির টব দিয়া কিছু ঘাস একসাথে ঢেকে রাখবেন যেখানে বাতাস ঢুকে না, দেখবেন এগুলোর কালার কি হয়। এই পৃথিবীর জমিনে একজন আর একজনের সাহায্য, একজন আর একজনের সহযোগিতা ছাড়া চলতে পারে না কোনো বস্তুই না। সুতরাং একটা আর একটার মুখাপেক্ষি। এই পৃথিবীর জমিনে একজন মানুষ যদি বাদশাহ হয়, রাজা, সপ্ত রাজ্যের মালিক, উনিও কাহারও সাহায্য ছাড়া চলতে পারবে না। কথার কথা, আমরা এই এলাকার সব মানুষ কোটিপতি হয়ে গেলাম। ঘুম থেকে উঠতে দেখি সকলের অ্যাকাউন্টে 1 কোটি করে পয়সা। 1 কোটি। মোবাইলে মেসেজ আছে, সব কোটিপতি হয়ে গেছে। এখন চিল্লাইতেছে বউরে, কই রান্দা বাইস না কেল লাগি, তোরে লই আজগো গিয়া সিলেট 5 বাই হোটেল খাই। কি কয় ঘুমো তুই পাগল হয়েছ? পাগল না, তোর মোবাইলও আইছে, আমারটা তো আইছে। তুইও কোটিপতি, আম্বো কোটি। এখন হুন্যাই বউ মনে মনে কয়, আমিও যদি কোটিপতি হইয়া থাকতে তাইতে আর এই বেটার ঘর করতাম কেন? মনে মনে রাখছে। দুইজন বাইরই, দুইও কোটিপতি বাইরইল। তলবাসী সন্তোষপুর থেকে দিরাই যাওয়ার জন্য 8টে কয়জন যায়? গাড়ি লাগতো না, বাইরেছে। ডাক দিছে একজন, কয় তোর তো সিএনজি আছে, দিরাই রাস্তা দেয়। কয় আমার আগের রুমে যদি বাইব না, আমারও মেসেজ আইছে। বিহুদ আটা শুরু করছে, দেখি রিক্সা নি ভাই। রিক্সাওয়ালা সলিমুদ্দিন, তোর কি খবর? কয় আম্বো তোমরা ভাই আম্বো কোটিপতি, রিক্সা তো দিছি তালা বেরিয়া। 8টে যেমন লাগবো ছিলেন, 4-5 বাদ গিয়ে খাওয়ান যেত না। লজায় আমরা তলবাসী বাজার হয়ে গেছি, কিছু নি ভাই, খাওয়ান তো লাগবো। গিয়া দেখে কোনো দোকান খোলা নাই, সব দোকান বন্ধ। কেন? সব তো কোটিপতি। চলবো দুনিয়ায়, দুনিয়া চলবো না অচল। এজন্যই আল্লাহ কাউকে ধনী বানাইছেন, কাউরে গরিব বানাইছেন, কাউরে মধ্যবিত্ত। মহান মাওলার সৃষ্টিতে, মহান মাওলার কুদরতে কোনো বল আছে? আরো জোরে কর। আল্লাহ যদি সবাইরেই ধনী বানায়া দিতেন তাহলে দুনিয়া চলতো না। মহান আল্লাহ এক একজনের এক এক লাইনে রাখছেন, এক এক হালতে রাখছেন, যেন একজন আর একজনের মুখাপেক্ষি হয়। সবজিওয়ালা সবজি বেচবো, সবজি বেচে বাজার থেকে সার আনবো, সাবান আনবো, তেল আনবো, ভেজ আনবো। এই পৃথিবীর জমিনে একমাত্র অমুখাপেক্ষী কে? আবু জাহেল কয়, তুমি কোন আল্লাহর দাওয়াত দেও যে চাচা আপনার আল্লাহ হইল ব্যাপক, আমার আল্লাহ একক। আল্লাহুস সামাদ, আপনাদের আল্লাহ পরনির্ভর আর আমার আল্লাহ স্বনির্ভর। পরনির্ভর খুদা আছে না নাই? কেউ হইছে বাঁশ নির্ভর, কেউ রড নির্ভর। আমি ছোটবেলায় গেছিলাম, দেখতাম টারবাইন বানায় না, 10টা ক্লাস 5-এ পড়ি, 4-5-এ। অনেক মানুষই তো যায় দেখতো পূজা। আমার তো দেয় না, আমার ইচ্ছাটা হইলো সামনে এত সুন্দর সাজানো, শাড়ি টাড়ি কিনলে সাজাইতেছে, পিছনটাকে দেখতাম।
হেদিক দিয়ে কেমন দেখা যায় যাওনের লাইন দেন ছোট মানুষ তো বাঁশের তলে দেবে গেছি গিয়ে যে জিনিসটা আমি দেখলাম যদি আসলেই মূর্তির কোন ক্ষমতা থাকতো তাহলে সামনে যা আছে যে ফল ফুল দিতেছে ভক্তি করতেছে অচ্চং বচ্চং শুভতং শরণং গাচ্ছামি তো কইতাছে লাত্তি দিল কেন সামনে দেখ কি পরিমাণ দেওয়া দিতেছস আর ভক্তি করতেছস পিছনে কামটা কি করছ পিছের কামের সাথে সামনের কামের কোন মিল আছে যারে সম্মান দিবে সম্মান পিছের কামটা তো বেতালা করে আপনাদের খোদা পরনির্ভর আর আমার আল্লাহ স্বনির্ভর আল্লাহ পাক রব্বুল আলামিন শিখায়া দিয়েছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন একমাত্র তোমারই ইবাদত করি তোমার কাছেই সাহায্য চাই সাওয়ার জায়গা কয়টা দেওয়ার জায়গাও কয়টা কিন্তু আমরা তো চায়া অধৈর্য হয়ে যাই যে চাইছিলাম তো 3 দিন পর্যন্তই চাইতেছি কাম হয় না মাদ্রাসা খতম পড়ায় দান কাটতে চাই বেটা তো হুজুর তো গরম খতম পড়ায় গরম খতম পড়লে যদি কেউ কিছু করণ যাইতো তো এই দেশের পথ কি অন্য কেউ নি তারে আপনারা কোনটা বলবো তৈলাম হয় কেউ রে এক এক এলাকায় হুজুর আমরা যারা আছি বড্ডি বড্ডি হদ বইলাম নাকি খতম পড়লেই ইলেকশনের কি দরকার আর মানুষের হয়েছে গুড়ার দরকার আমরা এমন এক তসবি লইয়ে বইলাম যে এই শেয়ারও আমরা ছাড়া কেউ গেলেই ডাইরেক্ট করে দেব উপায় আছে এই বুঝটা কেন নাই খতম পড়ায় সবাই হুজুর গরম পড়ো গরম হইতো গরম ধৈর্য ধরে মাদ্রাসায় আসছেন মাদ্রাসায় সদকা করতেছেন আল্লাহ যদি ভালো মনে করেন এর চেয়ে বড় মুসিবত থেকে আপনাকে হেফাজত করবেন কেউ যদি কারোর ক্ষতি করে সে কি জিততে পারে এর বদলা সে অটোমেটিক পাবে অটোমেটিক আপনার খতম পড়ায় দেওয়া লাগতো না দুপুর রোজিকায় হুজুর পড়ছিলেন হ্যাঁ খালি তল্লাশি লাগাইতেছে গ্রাম কি সব ঠিকঠাক আছে কিনা না গ্রামও কোনো আউলা লাগছে গান দেয়া কয়েকটা খবর হয়েছে জামাই বউ কাজে লাগছে কয়েকটা দেখি কই লাগাই যায় কাজটা যদি দেখা যায় না বেশি না কইতে আর এইটা হেডে না কেমন বুঝেন মানুষেরা অবশেষে 3 দিন পার হওয়ার পরে না বুঝছি হুজুর রহন আগের অ্যাকশন নাই হুজুর রাও আগের অ্যাকশন নাই এই কথাটি শুনতে পারবেন আমরা যে ওয়াজ আমরা এই 1-1.5 ঘন্টার ওয়াজ পুরা বছর তাফসীর হইব সার দুহান এই ওয়াজের ব্যাখ্যা বিশ্লেষণ হইব কালকে থেকে শুনতে পারবেন আমরা এখানে ওয়াজ কি করি তাফসীর হইব কালকে থেকে আর তাফসীর করে এমন লোকে কিন্তু ওজুর ফরজ কয়টা জিগাই ফেডো ফাললেও কুল বললা বেরিত না ঠিক না ঠিক যারা মানুষের পিছনে লাগে মানুষের সমালোচনা করে একটা উদাহরণ আপনাদেরকে দেখাইয়া দিই একটা আঙুল তুললেন কারোর দিকে যে অমুকে এটা করতেছে অমুকের কাছে এই দোষ আছে দেখেন তাকায়া 3টা আঙ্গুল কিন্তু আপনার দিকে ফিরা এই 3 আঙ্গুলে আপনাকে কয় এক আঙ্গুল দিয়ে দোষী খুঁজো এই দোষ 3 বার তোমার মধ্যে তালাশ করো তাহলে যদি চরিত্রের পরিবর্তন হয়
আর নইলে দুষ্কুজাতেই থাকবা আর নিজে হারায়া যাইবা নিজের কবর নাই ফরের নিয়ে সমালোচনা এই সমস্ত মানুষের যদি শয়তানে পায় ঘটনা একটা মনে হচ্ছে কোয়েলতা তল বসে আইলে কেন জানি মনে হয় যে খুব আপনজন মানুষ আমার দেশের হাওয়া লাগে তো এদিক দিয়া কাছের মানুষ এক বেড়ায় বেতালা এক মান্যত মেনে বসে তার মনের আশা যদি পূরণ হয় শয়তান রে মিষ্টি খাওয়াবে আচ্ছা এমন মানা অমান্যত করে মসজিদ ও মাদ্রাসা কত হানো তো মানুষে মানে শয়তান ফিরের মাজার মিষ্টি লয়ে যাইব শয়তান রে মিষ্টি খাওয়াবে আল্লাহর কি রহমত তার মনের আশা পূরণ হইছে পূরণ আসলে করছেন কে এই জমিনে যা গোটার সব গোটে বান্দা লইয়া লাভ নাই রুটিন করা তোমার জন্মের 50,000 বছর আগে কোন বর্ণনায় 10,000 বছর তুমি কি খাইবা কি ফিনবা কয়দিন থাকবা কই যাইবা ওর বাড়ি কইব বাচ্চা কয়টা হইব ছেলে কয়টা হইব মেয়ে কয়টা হইব সব ব্যবস্থা আগে করা গুল্লে লাভ নাই বান্দার কাজ সর্ব হালতে আল্লাহর প্রতি খুশি থাকা তোমারে হাওরে রাখছে খুশি থাকো আমি হাওরে খুশি আল্লাহ আমারে এখানে দেখতেই ভালোবাসেন কাউরে সুন্দর বানাইছেন কাউরে কালো বানাইছেন কাউরে লম্বা কাউরে বাটি যারে যেই হালতে রাখছেন মোবাইলে মাতে মোবাইলে মনে হয় নলে একটু জোরে কইলে তো হিন্দি শোনা গেল যেন কইতাছে যাকে যেই হালতে আল্লাহ রাখছে দেখবেন সবার বউ সমান না মাইক এমনি ঘুরে ঘুরে গাড়ি মাইক কালি ঘুরে মাইকটা সাইজ পাইতাছি না এটা আমার ওজোর ফিরে দিয়েছে বোঝা যায় দেখবেন আলোচনা করে হারে অমুক কত ভালো মানুষ আর বউটা যে মিলছে ও তো সরা আর মেয়েটা কত ভালা বউ ভাইছে একটা খান্না জামাই ভাইছে খান্নাস এরকম আছে না আলোচনা আল্লাহ তারারও এই হালতে দেখতেই ভালোবাসেন স্বামী যদি ভদ্র হয় বউ ভাইছে সরা ভালো মানুষ বউ বালা না মানুষে কয় কপালটা না এই উসিলায় আল্লাহ তার মর্যাদা অন্য দিক দিয়ে বাড়ায়া দিবেন বুজুর্গের কাছে মুরিদরা গেছেন হুজুর কই বাড়ির সামনে গিয়ে সালাম দিছেন মুরিদের উদ্দেশ্য দোয়া চাইতো হুজুর দোয়া করবেন স্বামী স্ত্রীতে যেন মিল থাকে কুটিনাটি জিনিস লইয়া কাজে লাগিয়ে আমরা দোয়া চাইতে হিসেবে গেছে সালাম দিছে বাড়ির সামনে হুজুর সমস্যা কোনো কি করুন যাব ছাতাটা ঘুরাই দিলে আচ্ছা আচ্ছা ওরা ওই দিক দিয়ে মাইক যারা চালাইতেছে তারা তারার মতো করে করবো না আমরা এদিকে আমরা কাম চলতে থাকবো ফিসা হুজুর বাড়ির ভিতরতে আওয়াজ আইতেছে তোরা কি আর এই জগৎ ফির পাইছিলে না এই জগৎ কি আর ফির আসিল না এমন একটা শয়তানের টেনায় মুড়ি দেখো ইন্না লিল্লাহি ফিসা হুজুর কই গেছো দেখ গাগে তোরার ফির কই গেছে আমিও বইছি আজ আয়ো কি এক সপ্তাহ ধরে কইতাছি লাকড়ি নাই তাই খালি মসজিদ আর আল্লাহ বিল্লাহ লইয়া আছে আয়ো কাজ গো সাহেবের কথা হালত দেখিয়া মুড়ি দেখো আমি যা কইতাম চাইছিলাম যথেষ্ট ভালো আছি আল্লাহর শুকরিয়া তো উনি গেছে পাহাড়ি এলাকা
গিয়া দেখেন মুরব্বী পিসা হুজুর আসতেছেন, তবে আজীব ব্যাপার, বাঘের কান্দ লাকড়ির বোঝা, লাকড়ি আনতেছেন, বাঘের কান্দে লাকড়ির বোঝা নিয়ে আইতেছেন। হুজুর আগে আগে, বাঘ হুজুরের পিছনে পিছনে। দূর থেকে দেখে থরথর করে কাঁপতেছে, থরথর করে কাঁপতেছেন। হুজুর ডাক দিয়া বলেন, ভয় পাইস না রে, আল্লাহ যার, আল্লাহর সবকিছুই তার। আর একটু জোরে কর না। তুমি যদি আল্লাহকে খুশি করো, আল্লাহ যদি তোমার হয়ে যায়, আল্লাহর সব তোমার হয়ে যাবে। হুজুর আপনার বাহিরে এত ইজ্জত, মাখলুকাত পর্যন্ত আপনার খেদমত করে। আল্লাহ এদেরকে বানাইছে নেই আমার খেদমত করার জন্য, তোমার খেদমত করার জন্য, মাখলুকের খেদমত করার জন্য। হুজুর আপনার ঘরের হালত তো খুব বেশি ভালো না, এমন কেন হয়? এমনি হুজুর বলেন, বুঝ জ্বালাইছি বাড়িতে গেছলে, আমি যখন মসজিদে থাকি হেনু আইবে, মাদ্রাসাত থাকি হেনু আইবে, হেনু কেন লাগি গাছ কও কেরে আইসলা, হুজুর আইসলাম কেরে, আমার বুঝ হয়ে উঠছে, আমি যেটা লাগি না ইসলাম পাইছি। তবে হুজুর আপনার ঘরের হালত দেখে মনে বড় দুঃখ পাইলাম, যদি অনুমতি দেন 3 দিনের ভিতরে নতুন বিয়ের ব্যবস্থা করি। নতুন বেহর, আচ্ছা এই বেটে যদি হুনে এই মুড়িদে বেহরা নিতে পারছে, দৌড়ায় কইলা আপনি বকোয় হুজুরে কয়, বাবারে এই যে ধৈর্যটা আমিও বুঝি যে আমার ঘরের হালত বালা, আমি ইচ্ছা করলে আজকে ছেড়ে দিতে পারি, কিন্তু এই গজব আমার হাত থেকে গিয়া আমার অন্য কোন মুমিন ভাইয়ের ঘর হইতো নাজিল হইব। জ্বালা বুগি আমি বুগি, আর একজন রে বুগাই না। আর এই যে সবর করি, এই সবরের বদলা কই আল্লাহ আমারে দেয় যে দেখছনি, এই যে পিছনে সবর করি আমি ঘরে, আল্লাহ বদলা দেয় আমার পিছনে। এমনি না, আল্লাহ পাক যারে যে হালতে রাখেন, সর্ব হালতে বান্দার কাজ আল্লাহর প্রতি খুশি থাকা। কাউরে ধনী বানাইছেন, কাউরে মধ্যবিত্ত, কাউরে গরিব বানাইছেন, এমন মানুষও আছে নিজের বলতে কোনো জায়গা নাই। এই দুনিয়ার জমিনে অনেক গরিবরা আফসোস করে, কেন ধনী হইলাম না, আল্লাহ ধনী কেন বানাইল না। অথচ হাসরের মাঠে অনেক ধনীরা আফসোস করবে আর চিৎকার করে বলবে, হায় হায় দুনিয়ায় কেন গরিব রইলাম না। বুঝে আসতেছে? দুনিয়ায় যদি গরিব থাকতাম, সবুরকারী গরিব যারা, দুনিয়ার জমিনের সবুরকারী গরিব যারা, এদের মাথায় আল্লাহ কুদরতি হাত বুলাইয়া দিবে। গরিব রে, তোরে আমি গরিব বানাইছি দুনিয়ার ভারসাম্য ঠিক রাখার জন্য, কাউরে ধনী, কাউরে মধ্যবিত্ত, কাউরে গরিব। তোরে যে আমি গরিব বানাইলাম, আমার বানানোর হালতের উপরে তুই খুশি থাকার কারণে রে বান্দা, আমি আল্লাহ খুশি হইয়া ওই ধনীদের 500 বছর আগে তোমারে জান্নাত দিলাম। 500 বছর আগে ধনীরা চিৎকার করবে আর বলবে, দুনিয়ায় গরিব কেন রইলাম না, তাহলে যাকাতের হিসাব দেওয়ান লাগলো না, হজ আমার উপরে চাপ তৈরি হইল না। তাহলে যারে আল্লাহ যে হালতে রাখছেন, হালতের উপরে খুশি থাকা বান্দার কাজ। দোয়া করানো, খতমাত পড়ানো, বলা মুসিবত থেকে বাঁচার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর একজন পয়গম্বর ছিলেন।
ছেলেও নাই মেয়েও নাই, বিবি ছিলেন দুইজন, একটারও সন্তানাদি নাই, একজনেরও কোনো সন্তানাদি নাই। ইব্রাহিম আলাইহিস সালাম হাঁটেন আর দোয়া করেন, দৌড়েন আর দোয়া করেন, সিজদায় দোয়া করেন, যায় নামাজে দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ একটা নেককার সন্তান দাও, যেই সন্তান আমার পরে তোমার নাম লইব। কে তোমার নামের দাওয়াত দিব? কে তোমার নামের প্রচার করবে? আমার পরে কোনো মানুষ নাই, আমার বিঠায় কে বাতি জ্বালাইবে, আমারে কে কবরে নামাবে? আল্লাহ একটা নেককার আওলাদ দাও। আল্লাহর পয়গম্বর দোয়া করেছেন, একদিন নয়, দুদিন নয়, এক মাস নয়, 2 মাস নয়, 1 বছর 2 বছর নয়, 13 বছর পর্যন্ত দোয়া করেছেন। 13 বছর পরে দোয়া কবুল হয়ে গেছে। কয় বছর? আর আমরা সকালে কইয়া দুপুর ওই কুজি আইছেনি। যদি না আইয়ে তখন হুজুরার হিসে লাগি, দেখছি আগের হুজুররা নাই, আছে না নাই? আগের হুজুররা থাকবো কেমন? দাঁড় ধার আছে, এখন এই দাঁড় সাতের ঘরের একজনে কই তুই দেশে দেখি, এটা নিয়ে উল্টা ফাল্টা কুবাইয়া কুলি ফালাই আনছি, আগের মতো ধরে না। আমরা ভালো সুদে ঘুষে হুজুরের দাওয়াত দেয়, হুজুরের দাওয়াত দেনে খাওয়াইয়া দাঁড় বুতা উঠে দুষ্কি হুজুররা না যারা গপ করে হেরার কথা বুঝে আসতেছে। মুসলমান ভাইরা, এই পৃথিবীর জমিন স্থায়ী না, চলে যেতে কোনো সন্দেহ আছে? আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতের আলোকে কয়েকটা কথা বলি, আলোচনা শেষ। আল্লাহ বলেন, ওয়া ইযাল কুবুর বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। যেই দিন তোমাদেরকে, যেই দিন সবাইকে কবর থেকে উঠানো হবে, কবর থেকে যে উঠানো হবে এই বিশ্বাস আমাদের আছে না নাই? এটা ঈমানি স্বীকারোক্তি, জবান বন্ধ করে রাখলে চলবে না, আছে না নাই? এরপরেও দেখছি অনেকের জবান লড়ছে না, যেমনে জামলি মারা আছে, জামলি আর চলছে না। আরে ঈমান আছে না নাই এই কথাটা তো ঈমানি স্বীকারোক্তি, কারণ এটা হলো ঈমান। কবর থেকে যে উঠাইবেন ওইটা আমরা বিশ্বাস করি, আর আবু জেহেল করে না। একদিন ছিলাম না, এখন আছি, একদিন থাকবো না পর্যন্ত সবাই একমত। কিন্তু আবার যে কবর থেকে উঠাইবেন এই জায়গা কেউ মানে, কেউ মানে না। যারা মানে ঈমানদার, মানে না যারা ঈমানদার। মুসলমান ঈমানদার ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিন আমাদেরকে উঠাবেন, হাসরের মাঠে দাঁড় করানোর সাথে সাথে আমরা দেখতে পারবো, কি জানবো, কি দেখবো? আল্লাহ বলেন, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। আগে এবং পরের হালত সব জানতে পারবা। দুনিয়ার জমিনে যে থাইকা তুমি গল্প করতাম, মেয়েরা বিয়া দিলছি, বিছরা রাখলছি, আউর কিনলছি, ঘর বানাইলছি, এখন মরতাল্লি হইল। বান্দা তুমি কি পাঠাইছো ওই দিন তুমি দেখবা। দুনিয়াতে যার যত টাকা বেশি তার তত সফলতা বেশি, আখিরাতে যার যত নেকি বেশি সেই তত সফল বেশি। যার নেকি নেই তার সফলতাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের এক আয়াতের মধ্যে ডাক দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা
আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সত্যিকারের মুসলমান না হইয়া কবরে যায় না। এখন সত্যিকারের মুসলমান আমরা এখন যদি কই বলে কেলা কেলা সত্যিকারের মুসলমান আত্মহবল হইতো না, কেউ রাত থাকবো, কিন্তু আসলে কি আমরা সত্যি মুসলমান হইতে পারছি? মুসলমান আমরা সবাই, কিন্তু আমাদের বিয়ে শাদীতে মুসলমানই নাই। মুসলমান আমরা সবাই, আমার ব্যবসাত মুসলমানই নাই। গতকালকে আলোচনা করছি, ব্যবসাত ওজনে কম দেয়, মাপে কম দেওয়া দেওয়া আছে না নাই? মাপ হইল তিন জাতের, একটা পাথরের মাপ, একটা লিটারের মাপ, আর একটা পিতার মাপ। এই তিন প্রকারের মাপের মধ্যেই গন্ডগোল পাওয়া যায়। টেইলারের দোকান মাপে গন্ডগোল, যে কোনো জায়গায় যাইবেন, দুধের দোকানও মাপের গন্ডগোল। 1 লিটার দুধ দেয় 4 কোট 1 পয়া 4 কোট 1 লিটার 4 কোট। বাড়িতে মাফি 900 গ্রাম 1 লিটার হয় না। কিন্তু ঘটনাটা মাইর দেখাইলাম, কই মাইর খাইলাম পরে আরেকদিন কে দেখি আর যে কোটটা এটা তলা গাতা ইহানু মাইর দিয়া আছে না নাই? মুসলমান ইমানদার ভাইরা আমার, তুমি যদি মানুষ মারার কল পাতো, এই কল তুমি ভরবা। এই দুনিয়া চিরদিনের না যাওন গা লাগবো, থাকা যাবে না, দুনিয়ার জমিন থেকে বিদায় হইতেই হবে। ইমান খাঁটি করে, ইমান খাঁটি যদি থাকে, খাঁটি ইমান লই আপনি কবরে যাবেন, জান্নাত দিবেন আল্লাহ। ইমানের বদৌলতে যদি ইমান নষ্ট হয়, ইমানে বেজাল ঢুকে। আল্লাহ চিনাইতে চাইছিলাম, আল্লাহর কোন অংশীদার আসেনি। এখন আর একটা কথা, আল্লাহর জন্য যা করবেন এটা কিন্তু আর কারোর জন্য করা যাবে না। আল্লাহর জন্য যা করবেন এটা আর কারোর জন্য করা যাবে না। অন্যান্য প্রাণীর গঠন আর তোমার আমার গঠন আল্লাহ যে বানাইছেন, লক্ষ্য করে দেখেন, গরু যদি ঘাস খায়, মাথার মুখের সাথে মাথা যায়। কারে ডাড়া লাগায় নারে তাকবীর। গুন্ডা লড়াই, মাঝে মাঝে গুন্ডা লড়াই। এরকম আছে, সর দিয়ে বর্তিতে দাঁত পালায় দেয়। আমার গাড়িতে একদিন থেকে শুনতেছে একটা সর মারে 12 ছড়া দেয়, সর দিয়ে 12 ছড়া। লঘু কথা, কথার কথা, একটা সর দিয়ে 32 দাঁত পালতার, এরকম আছে কথার কথা। গরু যখন ঘাস খায় দেখবেন মুখের সাথে মাথাও ঘাসের কাছে ঝুঁকে যায়। মুরগি যখন খাবার খায় মুখের সাথে মাথাও যায়। কিন্তু আমি আপনি মানুষ, খাবারের সামনে মাথা ঝুঁকানো লাগে না। কি প্রমাণ, কি বুঝান আল্লাহ তাআলা এর দ্বারা? বান্দারে, তোর এই মাথাটা একমাত্র আমার সামনে ঝুঁকাবি, আর কারো সামনে ঝুঁকাবি না, আমার সামনে ঝুঁকাবি। সমাজের মধ্যে ফিতনা লাগানোর কিছু মানুষ থাকে যুগে যুগে, সবাই রে সব লাইনে ধোঁকা দিতে পারে না। এই এলাকার মানুষ নরম মনের মানুষ, দিনী সুরতে অনেক মানুষ নেক সুরতে ধোঁকা দিতে আসবে, সাবধান। আমাদের এলাকায় একজন
বাতিল একটা ফেরকা ঢুকায়া দিয়েছিল। আপনাদেরকে উদাহরণ দিলেই বুঝে ফেলবেন যে এমন এমন নেক সুরতে ধোঁকা দেয়। চট্টগ্রামের একজন পীর সাহেব আছেন হাটাজারি মাদ্রাসা পার হইয়া চিটাগাঙ্গের পীরামাদের এলাকায় আসেন। ডুল বাজনাও আছে এবং সেজদাও আছে। দলিল দেয় সেজদায়ে তাজিমি। ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা সেজদা করেছিলেন, সেজদায়ে তাজিমি দলিল দেয়। ইউসুফ নবীর ধর্ম আর আমাদের ধর্ম কি সমান না বেশ কম আছে? নবী পরিবর্তনের সাথে সাথে অনেক বিধান পরিবর্তন হয়ে গেছে। যদি তাজিমি সেজদাটা কোন ব্যক্তি ওই ধর্ম থেকে এই ধর্মে আনতে চায়, তাহলে ওই ধর্মের আরেকটা বিধান শোনায় দেই। আপন ভাই বোনে বিয়ে করা জায়েজ ছিল, সেটাও আনো। কথা বুঝে আসতেছে? আদম আলাইহিস সালাম নিজের ছেলে নিজের মেয়ে একসাথে বিয়ে দিতেন বংশ বিস্তারের জন্য। ইতিহাস শুনছেন না? শুনছেন না? আগের বছরের ছেলে পরের বছরের মেয়ের সাথে, পরের বছরের মেয়ে আগের বছরের ছেলের সাথে বিয়ে দিতেন। এই বিধান কি আছে না বাতিল? আরো জোরে কর। সেজদায়ে তাজিমি সম্মানের সেজদা আপনার আমার পয়গম্বর এসে বাতিল করেছেন। যদি দেখেন কেউ আবার এটা ডাউনলোড করতে চায়, বুঝবেন নেক সুরতে শয়তান। নেক সুরতে শয়তানি একটা এলাকায় ফিতনা ঢুকায় দেওয়া তার কাজ। খুব সাবধান। এলাকার একটা আকীদা বিশ্বাস, এলাকার একদল মানুষ সরল মনা মানুষ, এদের মাথায় এদের মগজে ভিন্নতা ঢুকায় দেওয়া ঈমান নষ্ট করার নামান্তর। ঈমানে যদি গন্ডগোল ঢুকায় খুব ভালো করে বুঝবেন। জাল টাকা নিয়ে যদি কেউ বাজারে যায়, টাকাটা চিরা ফারা থাকলেও যদি খাঁটি হয় তার অপরাধ নাই, হয়তো চলতো না। কিন্তু জাল টাকা মসমসা হইলেও লাভ নাই। ঈমান যদি জাল হয় খুব সমস্যা, খুব সমস্যা। জাহান্নাম হবে তোমার ঠিকানা। তোমার ঈমানকে কাটি করো। কুল হুয়াল্লাহ সূরার একটা নাম আছে না নাই? নামটা কি? ইখলাস। ইখলাস শব্দের অর্থই হলো খাঁটি করা। ইখলাস শব্দের অর্থ কি? খাঁটি করা। তোমার ঈমানকে নির্ভেজাল খাঁটি করো। একমাত্র আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই। এই দুনিয়ার জমিনে অনেক মানুষ ঈমান আমল এগুলো নিয়ে বরবাদির মধ্যে আছে, বরবাদির মধ্যে দুঃখার মধ্যে আছে। আমি কয়েকটা জায়গা আপনাদেরকে ধরায়া দেই। আল্লাহর অস্তিত্বে যদি কাউকে শরীক করে তাহলে ঈমান থাকে না। আল্লাহর অস্তিত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দেখেন, তবে চোখ লাগে না। উনার চোখ কেমন এটা উনি জানেন, কেমনে দেখেন উনি জানেন। আমরা চোখ ছাড়া দেখতে পারি না, আমরা চোখের মুখাপেক্ষী, কিন্তু আল্লাহ চোখের মুখাপেক্ষী না, উনি এমনি দেখেন। আমরা ধরতে পারি, আল্লাহও ধরবেন, কারণ ধরার কথা যেহেতু আছে। কিন্তু আমরা ধরলে হাত লাগে, হাত ছাড়া ধরতে পারবো না। আর আল্লাহ ধরলে হাত লাগবে না, কেমনে ধরবেন উনি জানেন। আল্লাহর ব্যাপারে ধারণা রাখবেন আল্লাহই আল্লাহ। একটু বাড়ায় দাও। আল্লাহই আল্লাহ। আল্লাহর সাথে কারোর তুলনা চলে না। অনেক মানুষ নবীজিকে হাজির নাজির মনে করে। আল্লাহর রাসূলকে যদি কেউ হাজির নাজির মনে করে, হাজির নাজির এই সিফত একমাত্র আল্লাহর। নবীজিকে মর্যাদা দিবেন, সম্মান দিবেন। আমরা কি সম্মান দেই না? এই দাড়ি কেন রাখছি? আমরা কি শখ ছিল না যে আমরা অন্যদের মতো শেভ করি? রাসূলের মহব্বতে খুব ভালো করে বুঝবেন, যে সমস্ত লোকেরা বেশি বেশি আশেকে রাসূল বোঝায়, রাসূল আশেকে রাসূল বোঝায়, ওরার আশেকে রাসূল হলো সিজনারি।
বিশেষ বিশেষ দিন আইলে সিন্নি সুলভ করিয়া দেখবেন ডাকডুল বাজায়া করে। আর সত্যিকারের আশিকে রাসূল তারা তার বডি দিয়া রাসূলের সুন্নত দিয়া সাজায় যারা, তার আমল কাজ কাম উঠা বসা সব কিছু যদি সুন্নত তরিকায় হয়, মান আহাব্বা সুন্নতি, নবীজির কথা, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসে, ফাকাদ আহাব্বানি, সে আমাকে ভালোবাসে। আমার সুন্নতকে ভালোবাসে না, আমার নীতিকে ভালোবাসে না। সুতরাং এই ভালোবাসার কোনো দাম নাই। খেতের আইলো বইয়া কেউ যদি কয় অমুক বাইরে ভালোবাসি, অমুক বাইরে ভালোবাসি, দারোগিয়া কইব তোরা কি ভালোবাসার লাগিয়ে রাখছি না খেত বাঁচতে রাখছি? ঠিক না বেটি? ভালোবাসা প্রমাণ হবে তখন তোমার বাসাটা সুন্দর হবে। যখন আইলো বইয়া যদি কয় না ভালোবাসি, এই ভালোবাসার কি দাম? আল্লাহর রাসূলের বিরুদ্ধে যদি এই দেশে কিছু হয় দেখবেন কারা সবার আগে হুঙ্কার দেয়, প্রতিবাদ জানায়। তারার তো খবরই নেই, জিলাফি হইলে আছে নইলে নাই। আশিকে রাসূল না আশিকে জিলাফি বুঝা যায়। খুব সাবধান, নেক্সট সূরাতে ধোঁকা দিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থেকে আমাদেরকে বিদায় দিবেন। কবরের মধ্যে সর্বপ্রথম প্রশ্নটাই হবে মার রব্বুকা, তোমার রব কে? গুরুস্থান এখানে আছে, কবরস্থান। এলাকার সব মানুষের মানুষ, আত্মীয় স্বজন, বংশ বুনিয়াদ কুচু না কুচু লাগে এখানে আছে। এটাই আমাদের সবার, আপনাদের সবার শেষ ঠিকানা। এই কবরের মধ্যে কতদিন আমার আপনার থাকতে হবে? আল্লাহর পয়গম্বর বলেন সর্বশেষ যেই ব্যক্তি মারা যাবে ওই ব্যক্তিও 40,000 বছর কবরে থাকবে। এই কবরের জগৎটা কেমন হবে? কারোর জন্য সুখের, কারোর জন্য দুঃখের। আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কারোর জন্য সুখের, কারোর জন্য দুঃখের, কারোর জন্য জান্নাতের বাগান, কারোর জন্য জাহান্নামের গাড়া। এমন কেন, কিভাবে হবে? অথচ এক গুরুস্থানেই সবাই। প্রশ্ন জাগে, অবশ্যই বুঝার তো দরকার। খুব ভালো করে মনে রাখবেন, একই ঘরে একটা রুমের ভিতরে দুইজন মানুষ ঘুমাইছে। অসুবিধা হইতেছে না তো? একই রুমে দুইজন ঘুমে, একজন স্বপ্নে দেখতেছেন সাপে তারে দৌড়ায়, বাগে দৌড়াইতেছে, দৌড়ে ফেলে ফেলে জান ছেড়ে ধরতেছে, শরীর তার ঘামতেছে। এই লোকটা যে ঘুমে, দেখনেওয়ালা দেখলে মনে করবে যে ঘুমাইতেছে, আসলে কি সে সুখে না দুঃখে আছে? পক্ষান্তরে তার পাশে আর একজন শুয়ে আছে, সে স্বপ্নে দেখে বিবির হাত ধরিয়া, বিবির হাত ধরে ফুল বাগানে ঢুকছে। ফলের গাছ আছে, আঙ্গুর চিড়ে, আপেল চিড়ে, এইগুলো নিয়ে যখন এক জায়গায় বসছে, বিবি শরবতের গ্লাস নিয়ে দাঁড়ায় রয়েছে। তার স্বপ্নটা কেমন? সে যে ঘুমায় রয়েছে দুঃখে না সুখে? দেখনেওয়ালা দেখতেছে দুইজন পাশাপাশি, কিন্তু দুইজনের অবস্থা কি এক না? আসমান জমিন ব্যবধান। ঠিক তেমনি ভাবে কবরের জগৎ, এই জগৎটা কেমন করে বানাইছেন একমাত্র আল্লাহই জানেন। তোমার আমলের উপরে নির্ভর করবে কেমনে ঘুম পাড়াইবেন, কেমনে থাকবা। কবরের প্রশ্ন হবে, উত্তর কি হবে আল্লাহ গোপন রাখেন নাই, প্রকাশ করে দিয়েছেন। মার রব্বুকা প্রথম প্রশ্ন হবে। নেককারের কবরে মুনকার নাকির আসবেন যুবকের সুরতে, খুব সুন্দর চেহারার অধিকারী, দাড়িতে মুখটা ভরা,
সাদা পোশাক পরিহিত অবস্থায় কবরের ভিতরে ঢুকবে। তার কাছে এসেই জিজ্ঞাসা করবে মার রব্বুকা, তোমার রবকে? উত্তর হবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। আপনার আবার রবকে জবান খুলে উচ্চারণ করে বলেন কে? সবাই বলতে পারবে না, সবাই এই উত্তর দিতে পারবে না। উত্তর দিতে পারবে শুধু তারা 5 ওয়াক্ত নামাজে এই নামের জপাজপি করছে যারা। খুব তাত্ত্বিক কথা খুব ভালো করে মনে রাখবেন। আমরা যখন মার গর্ভে ছিলাম, ওই যে বলছিলাম কোথায় ছিলাম, এখন আছি কোথায় যাব, ওইটাও জায়গাটা মনে রাখতে হবে। কোথায় ছিলাম? রূহের জগৎ থেকে মার গর্ভে। মার গর্ভে আমাদের হালত ছিল 3টা। কিছুদিন পর্যন্ত মার বাচ্চাদানির ভিতরে পানির পুটলার ভিতরে এইভাবে সোজা হালতে, যেইভাবে একজন মানুষ দাঁড়াইলে সোজা অবস্থায় থাকে, ওই অবস্থায় বডিটা যখন তৈরি হয়ে যায়, এরপরে তুমি আস্তে আস্তে বড় হইতে থাকো। মার বাচ্চাদানির মানুষটার বাঁকা হালত তৈরি হয়ে যায়। বাঁকা অবস্থায় মানুষটা মার পেটে থাকে। দুনিয়াতে যখন ভূমিষ্ঠ হয়, সেজদার হালতে দুনিয়াতে ভূমিষ্ঠ হইয়া যায়। হালত কয়টা? সুজা, রুকু, সেজদা। এই 3 হালতে মানুষ এই নামের জপাজপি করতে হবে নামাজের মধ্যে। সুজা অবস্থাও রবের নাম, রুকু অবস্থাও রবের নাম, সেজদা অবস্থাও রবের নাম। দেখেন নামাজে আছে না নাই? সুজা অবস্থাও রবের নামের জপাজপি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রবের নাম আছে না নাই? আবার রুকুতে গেলেন, ওইখানে গিয়েও দেখেন রবের নাম, সুবহানা রাব্বিয়াল আযীম, ওইখানেও রবের নাম। আবার যখন সেজদায় চলে গেলেন, ওইখানেও গিয়ে পাবেন সুবহানা রাব্বিয়াল আ'লা। আছে না নাই? বালেগ হওয়ার পর থেকে মরা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজে এই নামের জপাজপি করবে যারা, উত্তর দিতে পারবে তারা। গাছের তলে বইয়া এই নামের জপাজপি করলে কাজ হবে না। জায়গা মতো জপতে হবে, নইলে কাজ হবে না। এই জন্য বান্দা যেখানে যে হালতেই থাকো না কেন, নামাজ ছাড়া যাবে না। নামাজ ছাড়া যাবে না। আমরা তারা নামাজও ধরে কোন সময় কয় হুজুর দহরন যে ঘুমাইতেছে অনেক, একটা সান আমি হজাক করি, দোয়া চাই আমরা, হুজুর দোয়া রাখবেন। সব সাইডে দিছি, সব সাইডে দিছি, সব সাইডে দিছি। দহরন যে কিতা করুন, আল্লাহ বিল্লাহ করি, আল্লাহ বিল্লাহ করে মসজিদ, আল্লাহ বিল্লাহ করে সব সাইডে দিছি। আগে যাইতাম কি রস্তি দেখতাম, এখন যাই না। গেলে খেতে রাইলাতে গেলে ফিসলা হরিয়া দেখা, যদি হরে তে আর উঠতার না, তখন ভুলা মানে কয়া বা আপনি আর আরো জানি না। তালে মনে হইছে 500 টিকে নোট যদি কাস্টমারে দেয়, 700 টাকা ঘুরায় দেয়। এখন বড় হতে কয় আব্বা, এখন তো আমরাই বড় হয়েছি, ব্যবসার আপনার কোন লাগতো না। অর্থাৎ ফুথাই নেও বুঝছে যে তার নাই, আব্বা ভাই জেন, এখন বাড়িতে সে মনে মনে ভাবে যে আমায় মাত বুঝি করাম নেই। এখন যায় এলাকা দরবার হইয়া কাশতে কাশতে, এখন মাত বড় রাখো একটা এই বয়সে আপনার এখন লাগে অত কষ্ট হয়ে যায়। দরবার হো জায়গা নেই, পঞ্চায়েত জায়গা। এখন গরব হইয়া মানুষের সাথে কথা কইয়া যাও তো বাজার বাস, গরব হইয়া কেটকেট করে কি তারান বা
বউরে যখন এইতাছি গায় বউ বিরক্ত কই আচ্ছা এই শয়তান না মসজিদে যাইতারে না অবশেষে বাধ্য মসজিদে যায় হইলা হইলা মসজিদে হামাইতেছে কি শরম কেউ নি দেখ খেলায় এমনি তাই তুই করে আর দেখে খেলা দেখতেছে তারে কয়েকদিন যাওয়া হওয়ার পরে তো শরম ভাঙ্গে এখন কোনো হানো যখন জায়গা নাই তার জায়গা তো শান্তির জায়গা মসজিদ দেখবেন সুইচ দিয়ে দেয়া ছাই রাত পাও ছাই রোজুরদের দিনের 11টা থেকে আহা কি আরাম আল্লাহর ঘরে কি শান্তি এই কারেন্ট বিলে দিব খেলা নামাজি মুসল্লিদের জন্য কারেন্ট বিল মসজিদ কমিটি বাজেট করছে নামাজিদের জন্য ফ্যানের আরাম বাজেট করছে মসজিদে 11টার সময় উঠতে কি কি আরাম আল্লাহর ঘরে কি আরাম এরকম আছে না নাই ইমাম সাহেবরে আপনি যাইন গে কই নামাজ পড়ায় পড়ায় যাইন গে কই আমরা সারা দিন মসজিদে আসি আমরাও মুসল্লি আপনি ইমাম আপনি থাকবাই ইমামে কচ্ছে কই এই গজব অবশেষে আমার উপরে নাজিল হচ্ছে ইমামের ভিসা লাগে এরকম অনেক আছে সারা জিন্দেগি খাটাইছে বাহিরে এখন গিয়ে হামাইছে ভিতরে ইমামের ভিসা লাগিয়ে আছে না নাই এরকম দেখবেন দান বাক্স মাঝে মাঝে সিরা টেহা পাওয়া যায় এই সিরা টেহাডি কোন জিনে দেয় না মানছে এটা হইলো কোন দুহানো যখন চলে না আল্লাহরে দেখছে এই মানুষগুলোর একই হালত কোন হানো যখন চলে না জিন্দিগির এই অংশটা আল্লাহরে দেখছে সময় মতো দেওয়ান সময় মতো যুবক যদি সেজদা দেয় নাকের গরম শ্বাস আল্লাহর কুদরতি পায়ে লাগে আল্লাহ ডাক দিয়া বলেন যুবক কি চাও ফেরেশতারা রে যুবক আমারে সেজদা দিছে বলো তো কেন আল্লাহ এই যুবক ইচ্ছা করলে এই নামাজের সময়টা গান শুনে কাটাইতে পারতো বন্ধুদের সাথে আড্ডা দিয়ে কাটাতে পারতো যে কোনো আকাম কুকামের মধ্যে লাগায় দিতে পারতো মনের চাহিদা পূরণ করতে পারতো কিন্তু আপনার ভয়ে আপনার হুকুম পালনের জন্য সেজদায় লুটায় পড়ছে আপনাকে খুশি করে জান্নাত পাবে বলে সেজদা দিয়েছে বান্দা যখন সেজদা দেয় রে ফেরেশতারা কেন সেজদা দিল আমার বান্দা ফেরেশতারা জানায় দেয় সে যে ভুল করেছিল গুনাহ করেছিল জাহান্নামের ভয়ে জান্নাতের আশায় যুবক যখন সেজদা দেয় আল্লাহ খুশি হয়ে বলেন আমার বান্দা আমার অতি নিকটে আসার কারণে আমি তার গুনাহ মাফ করে দিলাম যুবক যদি এশার নামাজ পড়ে সারা রাত ঘুমায়া যায় আর ফজরের সময় উঠে আবার ফজরের নামাজটুকু পড়ে বিশেষ করে জামাতে যদি শামিল হয় সারা রাত নফল নামাজ পড়ার সওয়াব তার আমলনামায় দেওয়া হয় একজন বুড়া মানুষ সারা রাত নফল নামাজ পড়লে যেই সওয়াব যুবক এশার নামাজ আর ফজরের জামাত যদি আদায় করে কি সমান কারণ বুড়া এমন কোন কাজ করতে পারবে না যেটা গুনার কাম কয়টা করতে পারবে বুড়া বুড়া কয় আমি এখন চুরি সাইটে দিছি সাল্লাইন কেরে চুরি এটা তো খুব কঠিন এক বিদ্যা সাল্লাইন কেরে কয় 35 বছর করছি এখন সাইডে দিছি দলে আমারে নেয় না ও নেয় না দেখে সাইডে দিছি নেয় না কেন কয় আমার কাশ উঠতে রে সুরিত গেলে কাশ উঠতে রে এখন দলে আর নেয় না আহা সুরি কি বেটা ছাড়ছে না সুরি হেরে ছাড়ছে বান্দা নামাজ পড়ে না কেন এই রূপটা বললেই আলোচনা শেষ
কেন পড়ে না বেশিরভাগ মানুষ? কবরে শুইতে হবে এখানে এটাই মনে হয়, সকলেই জানে এটা, ঠিক না বেঠিক? মানুষের ভিতরের হালত সবার সমান না, সবার ঘরের লাইটের হালত, সব লাইটের পাওয়ার যেমন সমান না, মানুষের ঈমানের পাওয়ারও সবার সমান না। আল্লাহর রাসূল এক হাদিসের মধ্যে বলেন, قال النبي صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخريب। আল্লাহর রাসূল বলেন, যার ভিতরে কোরআনের কোনো অংশ নাই তার ভিতরটা বিরান ঘরের মতো। বিরান ঘর এমন ঘরকে বলা হয় যেখানে ঘর আছে ঠিক মানুষ থাকে না, ঘর আছে মানুষ নাই, এমন হালতে এই ঘরে বিভিন্ন ধরনের প্রাণীরা বসবাস করবনি না, করতো না। মাকড়সায় জাল বানাইব, টিকটিকির বাসা হইব, ঠিক না বেঠিক? ঠিক তেমনি ভাবে একজন মানুষের ভিতরে যখন কোরআন নামক নূর না ঢুকানো হয় তার ভিতরে শয়তান বসবাস করে, বিরাজ করে। চতুর্মুখী যে ষড়যন্ত্র আমরা দেখতেছি, লক্ষ্য করে দেখেন, অমুসলিমরা যত ষড়যন্ত্র করে মুসলমানদের বিরুদ্ধে, ষড়যন্ত্র কি একমুখী না বহুমুখী? মুসলমানদের বিরুদ্ধে বহুমুখী ষড়যন্ত্র চলতেছে, তবে সব ষড়যন্ত্রের লক্ষ্য উদ্দেশ্য একটাই, লক্ষ্য উদ্দেশ্য কিন্তু একটাই। এটা তলবাউসী সন্তোষপুরবাসীকে আমি শোনায়া যাই, লক্ষ্য উদ্দেশ্য একটাই, মুসলমানের সন্তান যেন কোরআন পড়তে না পারে, কোরআন থেকে দূরে সরায় রাখা। মুসলমানদেরকে যদি তারা কোরআন থেকে দূরে সরায় রাখতে পারে তারা সফল, মুসলমান বিফল। কারণ মুসলমানরা উন্নতি লাভই করবে কোরআনের মাধ্যমে। সমস্ত নবীগণ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন, যার যার মুজিজাও নিয়ে গেছে। ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল মাটি দিয়া পাখি বানায় যদি ফু দিতেন ওই পাখি জিন্দা হয়ে উড়াল মারত। সুবহানাল্লাহ কইতেন। আপনারা ভাবে বুঝা যায় হুজুর আউরো আমরাও বানাই, ফু দেই উড়ে। কোন গুরুস্থানের পাশে দাঁড়ায়া আল্লাহর পয়গম্বর যদি কুম বিইذনিল্লাহ বলতেন, সাথে সাথে মুর্দা জিন্দা হয়ে দাঁড়ায় যাইত। ঈসা আলাইহিস সালাম বিদায় হয়ে গেছেন, ওনার মুজিজাও বিদায়। মুসা আলাইহিস সালাম হাতের লাঠি জমিনে ফেলাইতেন, অজগর সাপ, বিশাল আকারের সাপ হয়ে যেত। একটা টুট মাটিতে আর এক টুট ৮০ হাত উপরে, এমন ৮০ হাত উপরে কেন? ফেরাউনের সিংহাসন ৮০ হাত উঁচা, এর মাফে মাফে সোজা ঢুকে টাকা। এই সুরত যেদিন হইছিল ৪০ দিন পর্যন্ত খালি হতলা হয় নাই করছে, এক বয়ে লাঠি মার্কা সাপ, এরকম সাপ তো দেখছি জীবনে দেখছি। মুসা আলাইহিস সালাম বিদায়, মুজিজাও বিদায়। একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক যেই মুজিজাগুলো দিয়েছেন, সমস্ত নবীকে মিলিয়ে যেই পরিমাণ মুজিজা দিবেন, আপনার আমার পয়গম্বরকে এর চাইতে বেশি মুজিজা একাই দিবেন। সমস্ত মুজিজা রাসূল নিয়ে গেছেন, সবচেয়ে বড় মুজিজা রেখে গেছেন কুরআন। কুরআনুল কারীম আল্লাহর পয়গম্বরের সবচেয়ে বড় মুজিজা।
সব পরিবর্তন হয়ে গেলেও কোরআনের হরফ কেউ পরিবর্তন করতে পারবে না। আর উম্মতে মুহাম্মাদির জন্যই কোরআন রেখে গেছেন। আল্লাহর রাসূল বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। হে ইমানদার মুসলমান, আপনার আমার পয়গম্বর ঘোষণা করে গেছেন, তোমাদের জন্য আমি দুইটা নিয়ামত রেখে গেলাম। এই নিয়ামতগুলোকে যদি আঁকড়ায় ধরে রাখতে পারো, কোন জাতি তোমাদেরকে কাঁদাতে পারবে না, তোমাদেরকে কষ্ট দিতে পারবে না, দুঃখ কষ্ট থাকবে না, লাইনচ্যুত হবে না। কোরআন সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ, আল্লাহর কালাম, নবীজির হাদিস, আল্লাহর কালাম, রাসূলের সুন্নাহ, এই দুই দৌলতকে যারা আঁকড়ায় ধরবে, দুনিয়া আখিরাত উভয় জাহান সফল হবে। আফসোসের সাথে বলতে হয়, মুসলমান এখন কোরআন থেকে কত দূর। কোরআনের মর্যাদা পর্যন্ত মুসলমানের অন্তরে নাই। মক্তবের হুজুর যদি খবর দেয়, তোর আব্বারে কইস রে কালকে তোরে কোরআনের সবক দিব, বাচ্চায় গিয়ে বাড়িতে কইছে, আব্বা আগামীকাল কুরআনুল কারীমের সবক দিবেন হুজুর আমারে। বাবাই যদি কদর বুঝতেন, আমার সন্তান আল্লাহর কালামের সবক পাবে, আল্লাহর কালামের সবক পড়বে, এটা যদি বাবাই বুঝতেন, তাহলে খুশিতে আত্মহারা হয়ে যেত। মানুষ বালেগ হওয়ার আগ পর্যন্ত আমল নামার কোনো খাতাই নাই, কিন্তু এর আগ পর্যন্ত যে কোরআন পড়বে সব যাবে কই মা বাবার আমল নামা। এই কদর যদি বাবাই বুঝতো, কতই না খুশি হইতো। না বুঝার কারণে করে কি, কয় বুঝছি তোর হুজুরে কেরে কইছে, মানুষ 50টা টিয়ার লিখে তো পরের দিন 1 কেজি কাটা গজা আর একটা 50 টাকা নোট হেরা তো দিয়ে দিছে। এটা নিয়ে দিস, তুমি যাইতা কইছি, তুই বুঝদে না, তুই বুঝদে না, আমি বুঝছি, এটা নিয়ে দিস তুই। আর ছেলে স্কুল তো আয়া কইছে, আব্বা মঙ্গলবার দিন অনুষ্ঠান আছে, স্যারে কইছে তুমি যাইতা। কই স্যারে আমার কথা কইছে, হেরা তো কইছে না যে, হ্যাঁ তোমার নাম কই কইছে, এমনি কো তোমা কই তোর মা, আমার 60 দোয়া আছে না গো, কবল লইছে, হ্যাঁ 20 উঠছে দোয়া না তাহলে দেও সাবানটা 60টা নিজে কইছা স্ত্রী বিয়ে আনবো পরের দিন থেকে 9টা থেকে রেডি, বিড়ি খায় আর খালি সময় দেয়, কমলা যাইব না আগের কাতার আগে রেডি। মুসলমান যদি মুসলমানের কদর না বুঝতো, আমরা সবাই মুসলমান হাত তুলাম, কোরআনের মর্যাদায় অন্তরে নাই। কোরআনের মর্যাদা যার কাছে নাই, আল্লাহর কাছেও তার মর্যাদা নাই। যেই ব্যক্তি আল্লাহর কালামকে সম্মান দেন, আল্লাহর কালামকে মর্যাদা দেয়। বিশরে হাফিজ মদখুর মদ্যপ ছিলেন এক সময়, পুলিশ কনস্টেবল, পুলিশের চাকরি করেন, মার বড় খেদমত করেন, মার বড় খেদমত করেন। মা দোয়া করতেন, আল্লাহ তুমি আমার বিশরে হেদায়েত দিয়ে দাও, সহি বুঝ দাও, তুমি তারে তারে লাইনে আনো। বিশরে হাফি একদিন কুরআনুল কারীমের একটা পাতা পাইছিলেন রাস্তায়, রাস্তায় যেন পড়ে রয়েছে, লম্বা চোরা কোনো আয়াত নাই। বিসমিল্লাহির রাহমানির রহিম, কুরআনুল কারীমের একখান আয়াত। এই কাগজখানা নিয়ে ধুলাগুলো সরাইছে,
তার ভিতরে আঘাত লাগে গেছে, আমার আল্লাহর কালামের আয়াত রাস্তায় পড়ে রয়েছে, আল্লাহর কালামের আয়াত রাস্তায় পড়ে আছে, বিশ্বহাফির অন্তরে আঘাত লাগছে। এই আয়াতের টুকরাটুকু কাগজ কানা নিয়া রুদ্রের মধ্যে বৈশা রইছে, কাগজটারে ভালো করে শুকাইছে যেন একটা ধুলাও না থাকে। সাথীরা ডাকতেছে, আয় বসবি না, বসবি না। না রে, আমার মনটা কেমন জানি করতেছে, আমি ওইখানে আর যাব না, তোমরা যাও। একসাথে গুল বৈঠকে বৈশা যে আমরা একসাথে মদ খাইতাম, আসবি নাকি? যে না, আজকে আসবো না, আমার মন কেমন জানি করতেছে, তোমরা যাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের একখানা আয়াত, প্রসিদ্ধ আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম। এই আয়াত কানা পায়া এত কদর দিলেন, মনটা এত ধাক্কা লাগছে, আল্লাহর কালাম অপমানিত হবে কেন? এই কাগজের টুকরাটাকে সম্মান দেওয়ার কারণে আমার আল্লাহ বিশ্বরের প্রতি খুশি হয়ে গেছে। ইমানের নূর বাড়াইতেছেন, ইমানের নূর বাড়াইতেছেন। এই কাগজের টুকরাটা লইয়া সুজা বাজারে চলে গেছে। বাজারে গিয়া ওনার কাছে যতটা টাকা ছিল সবটা টাকা দিয়া বলছেন, উন্নত মানের চামড়া দিয়া একটু প্যাকেট করিয়া দাও, একটা কভার বানায়া দাও। ছোট আকারের একটা কভার বানায়া দিছে, আর এটার ভিতরে থইছে, থইয়া দামি আতর কিনা লাগাইছে, সুগন্ধি কাপড় দিয়া মোড়ায়া খুব যত্ন সহকারে নিয়ে গেছে। ঘরে যখন ঢুকতেছে, বিশ্বরের আম্মা বলেন, কি রে বিশ্বর, এত সকালে তো তুই ঘরে আসস না রে বাবা? মাগো, মনটা বড় চাপ লাগছে আমার। কেন রে ফুত, কি হইছে? এই কুরআনুল কারীমের একখান আয়াত আরবি লেখা দেখছি, আল্লাহর কোরআনের আয়াতের একটু অংশ রাস্তায় পড়েছিল, আমি উঠায় আনছি। বিকাল বেলায় রুদ্রে শুকাইছি, ধুলাবালি সব পরিষ্কার করে আমি বেটন করে নিয়ে আইছি গোমা। সুগন্ধি আতর দিয়ে এখানে উঠায় রাখছি। বিশ্বরের আম্মা আল্লাহর দরবারে কান্নাকাটি করে দোয়া করেছেন, আল্লাহ, আমার মন বলছে তুমি মনে হয় আমার বিশ্বরের দিকে নেক নজরে তাকাইছো। বিশ্রাপি আর যায় নাই, আর উনি যান নাই, তিনি ঘুমায়া গেছেন, গোসল করে ঘুমায়া গেছেন। ঘুমায়া স্বপ্নে দেখেন হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিশ্বর রে, আর মদ খাইস না, আর মদ খাইস না। যেই নামটা এখানে যত্ন করে রাখছো, এই নাম কার নাম জানো নি? এটা আমার আল্লাহর নাম, তোমার আমার মাওলার নাম। আল্লাহর নামের হেফাজত করছো, আল্লাহ তোমার হেফাজত করবে। কোরআনের কদর করার কারণে বিশরে হাফি রহমাতুল্লাহি আলাইহি তখনকার সময়ে যুগ শ্রেষ্ঠ একজন আল্লাহর ওলি হয়েছিলেন। এমন হয়েছিলেন বড় বড় আলেমগণ পর্যন্ত উনার কাছে যাইতেন সহবত পাওয়ার জন্য। কিসের বদলতে? কোরআনের তাজিম, কোরআনের মোহাব্বত, কোরআনকে সম্মান দেওয়ার কারণে আজকে আমরা মুসলমান পিছায় গেছি একটাই কারণ, কোরআনের মর্যাদা আমাদের অন্তরে না। আর একটু জোরে কর। কুরআনুল কারীম ঘরে ঘরে তেলাওয়াত হইতো, ঘরে ঘরে তেলাওয়াত হইতো কোরআন। এমন একটা সময় ছিল গড়ে গড়ে সবাই না পারলেও দুই চার বাড়ির ময় মুরব্বীরা কোরআন শরীফ পড়তো। বাড়ির থেকে ফজরের পরে গুনগুন গুনগুন আওয়াজ শোনা যাইতো বাইরে একদে হাঁটলে, বাড়ির গাঠা দিয়ে হাঁটলে অমুক বাড়ির থেকে অমুক চাচা কোরআন শরীফ পড়তেছে, বুড়া মানুষ। এই মুরব্বীরা হারায় গেছে, কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে গেছে।
মুসলমানের ঘরে আল্লাহর কালামের তিলাওয়াত নাই, আল্লাহর রহমত কেমনে পাইবা বান্দা? আল্লাহর রহমত আসবে, আল্লাহর রহমত তো আসবে যদি তোমার ঘরে আল্লাহর কালামের তিলাওয়াত হয়। কারা কারা কোরআন শরীফ তিলাওয়াত করতে পারি একটু হাত তুলেন তো দেখি। কারা কারা পারি? লজ্জার কোনো বিষয় না, যারা পারেন তুলবেন, পারেন না তুলবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এই যে নিয়ামত দান করেছেন, কোরআনের সাথে চোখের মিল করেন। দেখবেন একজন মানুষ আরেকজন মানুষের সামনে যখন দাঁড়াই, তখন তার বডির ছবিটা চোখের পুতলির ভিতরে দেখা যায়। যায়নি না? যায় না? আপনি যেই চোখগুলো দিয়ে আল্লাহর কালাম দেখবেন, কালামের হরফগুলো আপনার চোখের ভিতরে দেখা যায়। যেই চোখের ভিতরে মোহব্বতে কালামের নকশা বসায় দেয়, এই চক্ষু আল্লাহ জাহান্নামে দিবেন না। অনেক বড় বড় আলেম উলামা এই জগতে ছিলেন, সকাল বিকাল আল্লাহর কালাম তিলাওয়াত করতেন, কালাম তিলাওয়াত করতেন। কোন একজন বাবা তার সন্তানকে সম্পদ দিতে পারুক আর না পারুক, যদি কোরআন শিক্ষা দিবার পারে সবচেয়ে বড় নিয়ামত দিল। মুসলমান ইহুদি খ্রিস্টানদের টার্গেট হলো মুসলমানকে কোরআন থেকে দূরে সরায় রাখা, আর উম্মতে মুহাম্মাদির কাজই হলো উম্মতকে কোরআন শিক্ষা দেওয়া। যারা কোরআন তিলাওয়াত করতে পারেন নাই, আল্লাহর কাছে কানবেন আর কানবেন। দেওবন্দের একজন বড় হুজুর ছিলেন, বড় হুজুর, প্রত্যন্ত অঞ্চল, গ্রাম, বিশাল হাওর অঞ্চল, যেই হাওরের মাঝখানে আর কোনো গ্রাম নাই, একটা পাড়া উঠছে। এই পাড়াটার মধ্যে একজন মানুষ মারা গেছে, যেই পাড়াটার মধ্যে এমন কোন লোক নাই জানাজার নামাজ পড়াবে, গোসল দিবে, এমন একজন মানুষ নেই। দেওবন্দের একজন বড় আলেম এই রাস্তা দিয়ে তিনি যাইতেছিলেন, দেখেন 2-3 জন লোক রাস্তায় দাঁড়ানো, হুজুরকে আটকাইছেন। হুজুর, ওই যে দেখা যায় পাড়াটা, ওইখানে আমরা বসবাস করি। হুজুর, আমাদের পাড়ায় একজন মানুষ মারা গেছে, কিভাবে দাফন করা লাগবে আমরা তো মুসলমান, কিন্তু জানি না। গোসল কেমনে দেওয়া লাগবে জানি না, কবর কেমনে খনন করা লাগবে জানি না, জানাজা তো জানি না। অনুরোধ শুনে উনি গেলেন, গোসল দিলেন, কাফন পরাইলেন, জানাজার নামাজ পড়ায়া নিজ হাতে দাফন করে আসলেন। উনি আসার পথে রুট পর্যন্ত আয়সা গেছেন, এমনি উনার স্মরণ হয়ে গেছে উনার বুক পকেটে মাদ্রাসার বোর্ডিং এর হিসাব নিকাশ ছিল। বুক পকেটের ছোট্ট একটা ডায়েরিতে ছিল এই মাদ্রাসার বোর্ডিং এর গুরুত্বপূর্ণ হিসাব তথ্যাদি। আবার দৌড়ায় গেলেন, কোথায় পড়লো কোথায় পড়লো কোথায় পড়লো। হঠাৎ সব খোঁজাখুঁজির পর উনার স্মরণ হয়ে গেছে, আমি যখন নিচের দিকে দিয়া লাশ দাফন করতেছিলাম, কবরের ভিতরেই হয়তো পড়ে গেছে। উনি অনুমতি নিলেন। গোষ্ঠীর মানুষ হাজিরানে মুরব্বীরা বলতেছেন, হুজুর, ফতোয়া তো আমরা জানি না, দাফন করার পরে কি আবার লাশ উঠানো যায় কি? আপনি যদি মনে করেন মাসালায় আছে তাহলে করেন, কোনো সমস্যা নাই। মাটি সরাইলেন, সামান্য একটু মাটি সরায়া যখন হাতটা ঢুকাইলেন, অনুমান করলেন ডায়েরিটা হাতে কোন জায়গায় পড়তে পারে অনুমান করে ধরলেন। যেই মাত্র ডায়েরিটা টান দিয়ে উপরের দিকে আনেন, এমনি হাতের মধ্যে বাজছে, মনে হয় যেন আঙ্গুরের এক ছড়া। এত সুঘ্রাণ, যেই আতরের সুঘ্রাণ ওনার জিন্দেগিতে কোনোদিন নাকে পান নাই।
দাফন কইরা রাইকা দিয়া হাত মুখ ধুইয়া হুজুর এখন তো আর আসেন না, ঢুকরায় কাঁদতেছেন। মানুষ ভিড় করছে, হুজুর কি হইছে, কবরে কোন খারাপ হালত দেখছেন কি? লোকটা তো খুব ভালো মানুষ ছিল, জেনে শুনে কারোর কোনো ক্ষতি করত না, কারোর সমালোচনা করত না, কারোর পিছনে পড়ত না, লোকটা ভালো মানুষ ছিল। কাঁদতেছে আর বলতেছে খারাপ দেখি না, এত ভালো দেখছি, ভাবতেছি আমি হাদিস পড়াই, আমার হালত কি এমন হইব কিনা ভাবতেছি। যার কবর ভালো তার হাসর ভালো, যার হাসর ভালো ফুলসিরাত ভালো, তার ঠিকানা হয় জান্নাত। উনি কি কোনো আলেম ছিলেন না হুজুর? উনি আলেম ছিলেন না, মানুষটা মূর্খ ছিলেন। বাংলা আরবি কোন অক্ষরে উনি চিনতেন না, তবে সে নীতিবান মানুষ ছিলেন, ভালো মানুষই ছিলেন। আমি কি উনার বিবির সাথে একটু কথা বলতে পারি পর্দার আড়াল থেকে? কারণ হুজুর মনে করেছেন কোন মানুষের সিক্রেট, কোন ব্যক্তিগত বিষয় হয়তো কাছের বন্ধু না হয় বিবি ছাড়া আর কেউ ভালো জানবে না। উনি ঘরের দরজার বাহির থেকে পর্দার আড়াল থেকে জিজ্ঞাসা করেন, বোন গো, ও বোন, আপনার স্বামীর এমন কি আমল ছিল তার কবরে এত মর্যাদা, সুগন্ধে সুশোভিত তার কবর, কি ছিল আমল? এমন কোন বিশেষ আমল আমারে শোনার। যে আমার স্বামী তো তেমন কোন আমল জানতেন না, উনি শিক্ষিত ছিলেন না। তবে একদিন আজ থেকে 1 বছর আগে ওয়াজ শুনতে গিয়েছিলেন, বড় এক মাদ্রাসার মাহফিলে গিয়েছিলেন। আলেমদের বয়ান শোনার পর থেকে উনি আইসা একটা আমল করতেন, সকাল বিকাল একটা আমল করতেন। ওই যে দেখা যায় উপরে তাকিয়ার মধ্যে কাপড়ে মোড়ানো একখান কিতাব, কি কিতাব এটাও মহিলায় জানেন না, মূর্খ মানুষ। ওইখানে একখান কিতাব কাপড়ে মুড়ানো, ওই কিতাব খানা উনি প্রতিদিন সকালে একবার বিকালে একবার কিছুক্ষণ এক একটা পাতা উল্টাইতেন আর লাইনে দিয়ে আঙুল উঠাইতেন, লাইন দিয়ে আঙুলটা উঠাইতেন আর বলতেন, আল্লাহ আমি তো কিছু জানি না, তবে তুমি যা বলছো সঠিক বলছো, এটা তোমার কালাম, তোমার কালাম, এটা তোমার কালাম। চোখের পানি উনি ছাড়তেন আর এই কথাগুলো বলতেন। আমি বুঝতাম না এর কারণ। হুজুর বলেন, আমি কি কিতাবখানা একটু দেখবার পারি? নামায়া যখন আনলেন, কাপড় সরায়া দেখেন এই কিতাব অন্য কিতাব নয়, ওই কিতাব আমার আল্লাহর কালাম কুরআন। চোখের পানি পড়ে পড়ে কোরআনের পাতাগুলো অনেক সময় অনেক জায়গায় ছিটি পড়ে গেছে কাঁদতে কাঁদতে। পৃথিবীর জমিনে 3টা দৌলত এমন, দেখলেই দেখি কোরআনের দিকে যদি কেউ তাকায়া থাকে, হরফগুলো দেখলেই নেকি উম্মত বুঝে না। আজকে উম্মতের সাথে কোরআনের দূরত্ব তৈরি হয়ে গেছে, এই জন্য উম্মতের জিল্লতি, এই জন্যই তো উম্মতের জিল্লতি। 2 নাম্বার মা বাবার চেহারা দেখতে সওয়াব হয়, 3 নম্বরে খানায়ে কাবা আল্লাহর ঘর দেখতে সওয়াব হয়। মুসলমান ইমানদার ভাইরা আমার, ইহুদিদের চক্রান্ত আমাদের সন্তানদেরকে কোরআন থেকে দূরে রাখা। এই জন্য দেখবেন ব্রাক স্কুল দেয়, দেখবেন কেজি স্কুল দেয়, কিন্ডারগার্টেনের সিস্টেম করে, আর টাইমটাই এমন সময় দেয় মক্তবের সময়। মসজিদে যেন মক্তবে মুসলমানের বাচ্চারা কোরআন পড়তে না পারে। খুব সাবধানে ধোঁকায় পা দেওয়া যাবে না। সন্তান যদি কোটিপতি হয়ে যায়,
সন্তান যদি বিদেশি ডিগ্রিও আনতে পারে, শিক্ষিত বানায় ফেলেন, কোরআন না শিখান, আপনার সন্তান দুনিয়ায় কয়েকদিন বাহাদুরি করতে পারবে, কিন্তু মরলেই সে জিরো হবে। আর সন্তানকে যদি সফল বানাইবার চান, আগে শিখান কোরআন, এরপরে দুনিয়ার অন্য কিছু শিখাইবেন। আল্লাহ মানুষের বাথের জন্য কাউকে মারবেন না। কোরআন শিক্ষার ব্যবস্থা করতে হবে আমাদের, আর নইলে জিল্লতি দূর হবে না। এই যে ঠিকানা কোরআন, কোরআনুল কারীম যদি শিক্ষা দেওয়া না হয়, তাহলে এই যে কোরআন, এই যে জায়গা আমাদের, এই জায়গাটার মধ্যে আমাদের শান্তি হবে না। শান্তির বস্তুটার শান্তি আনার জন্য যেটা মাধ্যম, মানুষ নামাজ পড়ে না বললাম একটু আগে, বুড়া বয়সে নামাজে লাগে। কারণটা কি? বুড়া বয়সে নামাজে লাগে না জানার কারণে। যে যেটা জানে জানায় তারে টানে, যে যেটা জানে জানায় তারে টানে। যদি জানে অবশ্যই সে নামাজ পড়বে, একবার না পড়লে আরেকবার হলেও পড়বে। কোরআন শিক্ষা থাকলে সহি শুদ্ধভাবে সূরাগুলো সে পড়বে। আমরা ছেলে হোক আর মেয়ে হোক, ছেলে মেয়েদেরকে কোরআন শিখাবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন, বলুন আমিন। আপনারা একটা বিষয় নিয়ে হয়তো মানসিকভাবে একটু কষ্ট পেয়েছেন, আমি জানি। এশার নামাজ সময়টা নিয়ে উলটপালট হয়ে গিয়েছিল। আজকের মাহফিলের যিনি আকর্ষণীয় বক্তা ছিলেন হযরত মাওলানা মুফতি নাসিরউদ্দিন আনসারী সাহেব, আমাদের সময়গুলো শিডিউল করা থাকে, জ্যামের কারণে সময় মতো উনি আসতে পারেন নাই। এরপরেও ওইখানে যাইতে, আপনাদের এখানে যে তাড়াহুড়া করেছেন, নামাজ না পড়েই বিদায় হয়ে গেছেন, উনি ওইখানে গিয়ে নামাজ পড়বেন বলে, তারপরেও উনি ওইখানে যাইতে আধা ঘন্টা লেট হয়েছে। নইলে তো আরো 1 ঘন্টা লেট হইতো। কারণ আমাদের এই মাহফিলের যেমন গুরুত্ব আমাদের কাছে আছে, আরেকটা মাহফিলের গুরুত্ব আছে। সমস্যাটা দাঁড়ায় কোন জায়গায়? ওইখানে একটা জায়গার নাম হলো নোয়াখালী, দিরাই রাস্তা থেকে আসতে, ওইখানে রাস্তার কাজ চলতেছে। এমন এক জাম লাগছে, আমি নিজেও ভুক্তভোগী হয়েছি 35 মিনিট। অবশেষে গাড়ি থুইয়া হাঁটা শুরু করছি। সাকিবপুর থেকে ফোন দিতেছে যে হুজুর কখন আসতেছেন, আমরা তো নামাজের জন্য অপেক্ষা করতেছি। এখানেও অনেক মানুষ আমারেও কইতেছে, মনে হয় আর এক কোনো বায়না রাখছে, বায়না বলে রাখছে কইতাছে। এই অথচ পেরেশানির পরিবেশ, হালত বুঝা লাগে। আমি হালত যদি না বুঝি, না বুঝে কারোর ব্যাপারে আমরা কোনো কিছু বলবো না। না বুঝে এই বিষয়টা আপনারা কোনো কষ্ট নেবেন না। উনি পরিস্থিতির শিকার হয়ে বাধ্য হয়েছে, আমার কাছে জানাইছেন যে হয়তো সন্তোষ সুরাশি কষ্ট পাইতে পারে এই আচরণে, তা আমি তো বাধ্য হয়েছি। এরপরেও ওইখানে যাইতে যাইতে মানুষ ছত্রভঙ্গ হয়ে গেছে। কারণ আমরা এত আবেগী, 5 মিনিট সুযোগ পাইলেই বক্তা না থাকলে সব বাইরে, অথচ ঘন্টাকে ঘন্টা সার দোহানোর সময় দিই, ফ্যান্ডুলো দিতে রাজি না। এখন আমার বয়ানের শেষ সবক আপনাদেরকে দিয়ে দিতে চাই। বিশেষ করে আজকের এই তলবাউসী সন্তোষপুর যুব সমাজ তৃতীয় মাহফিল চলতেছে, তৃতীয় মাহফিল এটা। আমি আপনাদেরকে বলবো, বছরে একটা মাহফিল করাই যথেষ্ট না, বছরে একটা মাহফিল করাই যথেষ্ট না। আপনাদের উদ্যোগে আমার বিশ্বাস এটা হবে ইনশাআল্লাহ। আপনাদের উদ্যোগে কোরআন শিক্ষার একটা ঘর বানান, যেটা হবে মক্তব। এই মক্তব গড়ে একজন শিক্ষক রাখবেন, ভালো বেতন দিবেন। তাহলে উনি মনোযোগ দিয়ে কিভাবে ছাত্র হাজির করা যায়, মুসলমানের সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া যায়, উনার মাথায় যদি চিন্তা থাকে এরকম করণ লাগে। আপনি যদি পয়সা দিন 600, তো উনার চিন্তা হরণ লাগবো যে একটা গাই ভালো লাগবে, চলাম কি ভাই, আপনার তার এই পেরেশান মুক্ত রাখুন লাগবো যে তোমার সংসারে বাজার সদায় কষ্টমস্ত যা লাগে 10,000 টাকা প্রতি মাসে আমরা দিব, বাজার কষ্টমস্ত এই চিন্তা তোমার করণ লাগতো না। 2 টাইম, সকালে একবার বিকালে একবার কোরআন শিক্ষার মক্তবের ব্যবস্থা করেন। এলাকায় যখন ঘরে ঘরে ছাত্ররা, তালিবে ইলমরা কোরআন শিক্ষা পেয়ে যাবে, অন্ধকার অটোমেটিক শয়তান লেজ গুঠায়া পালাইতে বাধ্য হবে।